وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا আর স্মরণ করো যখন মূসা তার জাতির জন্য পানি চাইলেন, আমরা বললাম আপনার লাঠি দ্বারা পাথরে আঘাত করুন, ফলে তা হতে 12টি নহর প্রবাহিত হলো। قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين প্রত্যেক গোত্র নিজ নিজ পানি গ্রহণের স্থান জেনে নিল। আমরা বললাম আল্লাহর দেওয়া জীবিকা হতে তোমরা খাও, পান করো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا আর যখন তোমরা বলেছিলে হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না, সুতরাং তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য ভূমিজাত দ্রব্য শাকসবজি, কাকড়, গম, মসুর ও পেঁয়াজ উৎপাদন করেন। قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم মূসা বললেন, তোমরা কি উত্তম জিনিসের বদলে নিম্নমানের জিনিস চাও? তবে কোন শহরে চলে যাও, তোমরা যা চাও সেখানে তা আছে। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র আপতিত হলো এবং তারা আল্লাহর গজবের শিকার হলো। ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবদ্ধতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং যারা নাসরা ও সাবিরা, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের রবের কাছ থেকে। فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ আর স্মরণ করো যখন আমরা তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর উত্তোলন করেছিলাম তুর পর্বত, আমরা যা দিলাম দৃঢ়তার সাথে তা গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ثُمَّ تَوَلَّيْتُم مِّن بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنتُم مِّنَ الْخَاسِرِينَ এরপরও তোমরা মুখ ফিরালে, অতঃপর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ আর তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে
সীমালঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা নিশ্চিতভাবে জেনেছিলে, ফলে আমরা তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। অতএব আমরা এটা করেছি তাদের সমকালীন ও পরবর্তীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আর মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আর স্মরণ করো যখন মুসা তার জাতিকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাহ করার আদেশ দিয়েছেন। তারা বলল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মুসা বললেন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, আমাদের জন্য তোমার রবকে আহ্বান করো, তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেন সেটা কিরূপ। মুসা বললেন, আল্লাহ বলেছেন সেটা এমন গাভী যা বৃদ্ধও নয় অল্প বয়স্কও নয়, মধ্যবয়সী। অতএব তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তা পালন করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা বলল, আমাদের জন্য তোমার রবকে ডাকো, সেটার রং কি তা যেন আমাদেরকে বলে দেন। মুসা বললেন, তিনি বলেছেন সেটা হলুদ বর্ণের গাভী, উজ্জ্বল গাঢ় রং বিশিষ্ট, যা দর্শকদের আনন্দ দেয়। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। তারা বলল, তোমার রবকে আহ্বান করো, তিনি যেন আমাদেরকে স্পষ্ট বর্ণনা করেন সেটা কোনটি। নিশ্চয়ই গাভীটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গেছে, আর আল্লাহ ইচ্ছা করলে আমরা নিশ্চয়ই দিশা পাব। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। মুসা বললেন, তিনি বলেছেন সেটা এমন এক গাভী যা জমি চাষে ও খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ ও নিখুঁত। قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছো। অবশেষে তারা সেটাকে জবাহ করলো, যদিও তারা তা করতে প্রস্তুত ছিল না। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। আর স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, তারপর একে অন্যের প্রতি দোষারোপ করেছিলে, আর তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা ব্যক্তকারী। فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। অতঃপর আমরা বললাম, এর কোনো অংশ দিয়ে তাকে আঘাত করো। এমনিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে দেখিয়ে থাকেন তার নিদর্শন, যাতে তোমরা অনুধাবন করতে পারো। ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً
وإن من الحجارة لما يتفجر منه الأنهار এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, যেন পাথর কিংবা তার চেয়েও কঠিন। অথচ কোনো কোনো পাথর তো এমন যা থেকে নদী নালা প্রবাহিত হয়। وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون আর কিছু এরূপ যে বিদীর্ণ হওয়ার পর তা হতে পানি নির্গত হয়, আর কিছু এমন যে আল্লাহর ভয়ে ধসে পড়ে, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।